আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ম্যাট্রিক্স ইনহেরিট থেকে একটা সিকিউ সলভ করব। ওকে, সিকিউ বলতে কি সৃজনশীল কোশ্চেন আর কি, যেটাকে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন বলতেছি। তো এটা হচ্ছে তোমার মেনলি ঢাকা বোর্ডে 2025 সালে আসছে। ওকে, দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। একটা দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 হবে না, এখানে মাইনাস কত হবে 2y। ওকে, এরপরে দৃশ্যকল্প দুই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন হচ্ছে তিনটা কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেন একটা সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে দেখা যায় আই মাইনাস সি একটি কি সমঘাতী ম্যাট্রিক্স। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বলছে যে দৃশ্যকল্প একের সাহায্যে প্রমাণ করো এফ অফ এ, অর্থাৎ এই যে প্রথমটার সাহায্যে আমাকে দেখাইতে হবে এফ অফ এ কত হোয়াট, আর দ্বিতীয়টা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। ওকে, আমরা এক এক করে করি। তো ক নম্বর কোশ্চেনটা কি বলছে একটু খেয়াল করো। ক নম্বর কোশ্চেনটা আছে সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, বলছে আই মাইনাস সি একটি সমঘাতী ম্যাট্রিক্স। আই বলতে যেহেতু সিটা হচ্ছে 2/2, সি ইকুয়াল টু কত দেওয়া আছে 1 -1 0 0, 2/2, তাহলে আইটা নিতে হবে কত 2/2। আমরা ধরে নিলাম, ধরি আই এর একটা ভ্যালু আমরা ধরে নিব। ঠিক আছে, আই এর ভ্যালুটা কি হবে, আমরা আই মাইনাস সি ধরে নিলাম বি, বি ইকুয়াল টু কত আই মাইনাস সি। তাহলে আই মাইনাস সি মানটা বের করে ফেলি, আই কত হবে, তো এটাও 2/2 1 0 0 1। সি এর মানটা কত 1 -1 0 0। তুমি যদি এটা ক্যালকুলেট করো কত আসে বলো, 1 থেকে 1 বিয়োগ করো 0, এটা হবে 0 থেকে মাইনাস মাইনাস কি প্লাস 1, এটা 0, এটা হবে কত 1। তাহলে আমরা বি এর ভ্যালু পাইলাম এটা। সমঘাতী ম্যাট্রিক্সটা কি, কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ওই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করি, তাহলে যদি আবার ওই ম্যাট্রিক্সকে যদি পাও, তাহলে তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ বি একটা ম্যাট্রিক্স আমরা ধরছি যে আই মাইনাস সিটা, তাহলে বি স্কোয়ার যদি করো, অর্থাৎ বি ইন্টু বি, বি ইন্টু বি হচ্ছে 0 1 0 1 ইন্টু কত 0 1 0 1। ঠিক আছে, এখন 0 1 0 1 করলাম, এখন এইটা গুণ করো। গুণটা আমরা কিভাবে করি, ওই যে সারি দিয়ে আমরা কি করি, কলামকে গুণ করি। ঠিক আছে, তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে আগে গুণ করো, এই 0 এর সাথে 0 গুণ 0, 1 এর সাথে 0 গুণ, তো 0। সেম ভাবে 0 এর সাথে হচ্ছে যে দ্বিতীয় কলামকে এখন গুণ করো, দ্বিতীয় কলামের প্রথম যে উপাদান 0 ইন্টু 1 0 প্লাস 1 ইন্টু 1। সেম ভাবে এটাও 0 এর সাথে গুণ, 1 এর সাথে গুণ 0, আবার এটা যদি 0 হয় প্লাস কত হবে 1, অর্থাৎ তুমি কত পাচ্ছ দেখো 0 1 0 1। তো ঘুরে ফিরে আমরা হচ্ছে সেই বি ম্যাট্রিক্সে পাইলাম কিনা, যেটা ধরে নিছি আমরা বি। তাহলে ইকুয়াল টু কত বি, অর্থাৎ আই মাইনাস সি। আমরা বলতে পারি তাহলে অতএব আই মাইনাস সি একটি কি সমঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, বুঝতে পারছি আমরা সমঘাতী ম্যাট্রিক্স কি জিনিস। এভাবে হচ্ছে এটা তো 2/2 আকারের ম্যাট্রিক্স আছে, তোমাদের 3/3 আকারের একটা ম্যাট্রিক্স দিয়েও বলতে পারে, দেখা যায় এটা একটি সমঘাতী ম্যাট্রিক্স। বুঝছো, সমঘাতীর মতো এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে দেখা যায় এটা একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। আমরা এই টাইপের ম্যাথ অবশ্যই সলভ করতে পারবো এখন, তাই না? ওকে, ক নাম্বার কোশ্চেনটা গেল, এখন আমরা সেকেন্ড কোশ্চেনটা আসি। খেয়াল করো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, মনোযোগের সহিত দেখবা, তাহলে ম্যাথগুলো বুঝতে পারবা। ওকে, এখন দেখো, দেখলে আমরা বুঝতে পারবো কি বলছে। খ নম্বর কোশ্চেনটা বলছে দৃশ্যকল্প একের সাহায্যে এফ অফ এ বের করো। অর্থাৎ আগে তোমাকে দেখতে হবে যে এফ অফ এক্স এর ভ্যালুটা কত দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়াল টু কত, এই যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2y। তাহলে এফ অফ এ মানে কি, ওই যে ফাংশনটাতে আমি এ যদি বসাই তাহলে হবে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2y। এখন তোমার কাজ হচ্ছে, প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে এই যে এ স্কোয়ার, এই যেটা দেওয়া আছে এ স্কোয়ারটা বের করো। অতএব আমরা এ স্কোয়ার বের করবো, এ স্কোয়ার ইকুয়াল টু কত এ ইন্টু এ। ঠিক আছে, এর মানটা কত, ওই যে 2 1 1 মাইনাস 2 0 3, তারপরে কত 2 3 1 ইন্টু কত, আবার ওইটা আমরা লিখবো 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1। ঠিক আছে, এখন আমরা এটা গুণ করব। একটু আগে আমরা 2/2 ম্যাট্রিক্স গুণ করছি, এটার সাথে এখন আমরা হচ্ছে 3/3। তাহলে প্রথমে সারি দিয়ে আমাকে গুণ করতে হবে কলাম। আর এই যে প্রথম উপাদান, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ, মানে 2 দুগুণে কত হয়, এই যে
তারপর এই দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ, তাহলে কত হবে এখানে -2। এই যে তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান গুণ, কত হবে +2 গেল, প্রথম অংশটুকু গেল। এরপরে হচ্ছে আমরা এই যে দুই নাম্বার কলামকে গুণ করবো। প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, এখানে কত হবে 2 আর 1 গুণ করলে, তারপর 1 এর সাথে 0 গুণ করো 0, 1 এর সাথে আবার 3 গুণ করো 3। ঠিক আছে, সেম ভাবে তুমি কি করবা, আবার এই 2 এর সাথে হচ্ছে প্রথম উপাদানের প্রথম 3 নাম্বার কলামের প্রথম উপাদান, 2 এর সাথে হচ্ছে 1 গুণ করো 2, 1 এর সাথে 3 গুণ করো 3, দেন 1 এর সাথে আবার 1 গুণ করো। ঠিক আছে, আমাদের প্রথম সারির কাজটা শেষ। এবার হচ্ছে দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারি দিয়ে আমরা পর্যায়ক্রমিকভাবে এখন গুণ করবো। এই যে -2 এর সাথে এই 2 গুণ করি, 0 এর সাথে হচ্ছে এটা গুণ করো 0, সেম ভাবে হচ্ছে 3 এর সাথে এটা করো, 3 গুণ কত হয় 6, সেম ভাবে -2 এর সাথে 1 গুণ করো -2, 0 এর সাথে হচ্ছে 0 গুণ করো, 3 এর সাথে গুণ করো 9। ঠিক আছে, হ্যাঁ, আর -2 এর সাথে হচ্ছে এটা গুণ করো -0 এর সাথে 3 গুণ করো 0, 3 এর সাথে গুণ করো কত হবে 3। ওকে, সেম ভাবে এখন 3 নাম্বার সারি যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে এবার আবার প্রথম কলাম দিব। এই যে 2 এর সাথে গুণ এই 2 কত হয় 4, 3 এর সাথে গুণ -6, তারপরে 3 এর সাথে গুণ হইলে হচ্ছে 1 এর সাথে 2 গুণ। সেম ভাবে 2 এর সাথে আবার এই যে দ্বিতীয় কলাম চলে আসে 2, তারপর হচ্ছে কত 3 এর সাথে হচ্ছে তোমার এই 0 গুণ 0, 1 এর সাথে এটা কত 3। সেম ভাবে 2 এর সাথে হচ্ছে 1 গুণ করো 2, 3 এর সাথে 3, 3 দুর্গে কত হয় 9, 1 এর সাথে 1 গুণ করো এই যে। বুঝতে পারছি? এখন কি করবা, এই যে এখন যোগ, এখানে আসতেছে 4, এখানে কত আসতেছে 5, এখানে কত 6, এখানে 2, 7, এখানে কত 1, এখানে কত আসতেছে 0, এখানে 5, এখানে কত, এই আমরা a স্কয়ারের মানটা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা যদি এখন a স্কয়ারের মান পাই, এখন বাকি ভ্যালুগুলো কিন্তু তুমি জাস্ট বসাবা আর যোগ করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, a স্কয়ার তো বুঝছি নাকি? ওকে, এটা যদি আমরা বুঝতে পারি, এখন আমরা বাকিটুকু ইজিলি সলভ করে ফেলতে পারবো। এখন একটু খেয়াল করো, a স্কয়ারের ভ্যালুটা আমি মিশাচ্ছি না, ওটা রেখে দিচ্ছি কারণ ওটা আমাদের কাজে লাগবে। একটু খেয়াল করো, দেখো একটু ভালো মতো, এটা কিন্তু 6। তাহলে এখন আমরা বের করবো কি, এই যে এভাবে a স্কয়ার প্লাস এটা বের করবো ইকুয়াল a স্কয়ার। a স্কয়ার সমান তুমি কত পাইছো বলো, 4, 5, 6, 2, 7, 1, 0, 5, কত পাচ্ছি 12 গেল a স্কয়ার, প্লাস কত 3 ইন্টু a, 3 সাথে a যেটা আছে এই যে এটা এখন কি করো গুণ করো, 3 সাথে প্রত্যেকটা উপাদান গুণ হবে, কত হয় বলো, 3 সাথে প্রত্যেকটা উপাদান গুণ করো, তাহলে 3 দুগুণা কত 6, 3, 3, -6, 0, 9, আবার হচ্ছে এটা গুণ করো 6, 9, 3 গেল। এবার মাইনাস কত 2i, এখানে যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তাহলে i এর মানটা কত নিতে হবে তোমাকে, 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এখন কি করবো আমরা দেখো, এখন আমরা জাস্ট যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করো 10, তারপর হচ্ছে মানে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ আর কি, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদানের সাথে তৃতীয়, এটা জাস্ট পর্যায়ক্রমে আমরা যোগ করবো। তো 5 আর 3 কত হয় 8, 6 3 কত 9, এরপরে 2 এর সাথে এটা ইয়ে করো, তাহলে -4 হয় 7, 7 হবে। এরপরে 1 এর সাথে এটা 9 কে কত 10, 0 এর সাথে 6, 6, 5, এই তাহলে 12 আর 3 কত হয় এই 15, এবার মাইনাস এই যে 2 এর সাথে এগুলো গুণ করে দেবো, 2 0 0 0 2 0 0 0 2। এখন তোমাকে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে কত আসে দেখো, 10 থেকে হচ্ছে এটা বাদ দিলে কত হয় 8,
এটাও 8 হয়। 9 থেকে হচ্ছে 0 যদি বাদ দাও 9, -4 থেকে 0 বাদ দাও -4, 5, 10 থেকে 0 বাদ দিলে কত 10, 6 থেকে 0 বাদ দাও 6, এটা হচ্ছে 14, 30। এই হচ্ছে তোমার f অফ এর ভ্যালু, বুঝছো? এটা হলো তোমার নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, এই কোশ্চেনটা। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমাদের এটা গেল খ নম্বর কোশ্চেনটা। এখন আমরা কি করব, গ নম্বর যে কোশ্চেন আছে সেটা সলভ করব। দেখো গ নম্বর কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো একটু খেয়াল করো। কি আছে একটু ভালো মতো দেখো। বলছে b ইকুয়াল টু 80 হলে, যে b এর ভ্যালু b ইকুয়াল টু 80, b ইকুয়াল টু 80, b এই যে b ইকুয়াল টু কি বলছে 80, মানে a ট্রান্সপোজ a যেটা ভ্যালু আছে ওটা ট্রান্সপোজ করবা। অর্থাৎ যে ভ্যালুটা আছে এই যে 2 1 1 -2 0 3 2 3 1, এইটা ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম, কলামকে সারি বানানো। সারিকে যদি তুমি কলাম বানাও, এখানে হবে 2 1 1 -2 0 3, এখানে হবে 2 3 1, এই যে বি পাইছি। এইটা তোমাকে কি করতে হবে বলো, এইটার বি ইনভার্স, অর্থাৎ এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এই যে তাহলে এখন দেখো, বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাকে এর নির্ণায়কের ভ্যালুটা বের করতে হবে। এর নির্ণায়কের ভ্যালু যদি বের করি, দেখো কি হবে, এই যে 2 নিলাম, এই কলাম এই সারি বাদ, থাকে কত, এই কলাম এবং এই সারি যদি বাদ যায় থাকে কত 0 3, এই যে অংশটুকু 0 3 3 1। তাহলে এটা আর গুণ করো, এটার সাথে এটা যদি গুণ দাও তো কত হবে 0 -9, বুঝছো? এটার সাথে এটা গুণ, এই যে কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গেল এটা। এবার সূত্রে একটা মাইনাস নিতে হবে, এখানে যেহেতু -2 মাইনাস হয়েছে হবে +2, এই কলাম এবং এই সারি বাদ, তাহলে 1 এর সাথে 1, এই যে 1 3 আর 1 -3 গেল। এবার +2 যদি নাও, এই কলাম এবং এই সারি বাদ, 3 এর সাথে 1 গুণ হলে 3 -0, থাকে কত বল, এখানে -2 থাকতেছে, 9 দুগুণা -9 থাকতেছে, 9 দুগুণা -18, এখানে কত থাকে -2 -4। আচ্ছা ও হইলো, এখন এখানে কত 3 দুগুণা +6, তাহলে কত হয় বলো, এখানে থাকতেছে কত -18 +2, অর্থাৎ -16 থাকতেছে, বুঝছো? তাহলে এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি বি ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য, বিপরীত যোগ্য। তার মানে তুমি বিপরীত যোগ্য পেয়ে গেছো, এটা বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে, বুঝছি? তাহলে আমরা একটু বি এর মানটা একটু সাইডে লিখে রাখলাম, যে বি এর মানটা কত -16 আসছে। হ্যাঁ, বি এর মানটা একটু আমরা লিখে রাখলাম, আমাদের কাজে লাগবে। আচ্ছা, এটা গেল, বি এর মান বের করছি আমরা। এখন কি করব, এখন আমরা পর্যায়ক্রমিকভাবে সহগুণক বের করব। আমরা সহগুণক কিভাবে বের করব, যে এর যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের বা ভুক্তির সহগুণক বের করে পাই। ওকে, এখন তোমাকে এ যেহেতু আছে, তাহলে আমরা প্রথমে বের করবো A11। A11 মানে কি, দেখো এই এক এক কত হয়, আমরা প্রথমটা একটু দেখাই দিব, -1 টু দি পাওয়ার r প্লাস সি। হ্যাঁ, তারপরে কি হবে, এই যে প্রথম সারি প্রথম কলাম, এটা বার্তায় থাকে কত 0 3 0 3 3 1, ঠিক আছে? আর প্লাস সি বলতে প্রথমটা রো, পরেরটা কি কলাম, অর্থাৎ -1 প্লাস 1। এখন এটা যদি গুণ করো 0 -9, তাহলে এখানে এটা তো স্কোয়ার, এটা +1 হবে, তার মানে এখানে হবে -1। A11 এর মান হচ্ছে -1, বুঝছো? 11 এর মান কত, -1। তাহলে আমরা এখানে A11টা পাশে লিখে রাখলাম, A11 কত হচ্ছে -9, সরি মাইনাস কত 9।
এরপরে আমরা বের করবো a12 মানে এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস সি অর্থাৎ 1+2। তাহলে এই যে প্রথম সারি, এই যে প্রথম সারি, এই যে দ্বিতীয় কলাম বাদ, তাহলে থাকে কত -2 -2 3 2 1, থাকে কত বলো? এখানে তো হচ্ছে তোমার মাইনাস আসবে, এই যে 2 এর কে 3 বিজোড়, আর এখানে আর গুণ করলে -2 -6 কত আসে? প্লাস এটা আসবে, বুঝছি, প্লাস এটা আসছে। তাহলে এটা a12 মান, তাহলে a12 কত আসছে? গেল। এরপরে আসবো আমরা a13টা কি হবে তাহলে একটু খেয়াল করো। -1 টু দি পাওয়ার 1+3, এই যে প্রথম সারি 3 নাম্বার কলাম, তাহলে -2 0 2 3। তাহলে এখন কি করবা, এর ভ্যালুটা আসবে হচ্ছে প্লাস -6 -0 অর্থাৎ -6। তাহলে a13 কত আসতেছে? -6 আসতেছে, বুঝতে পারছি। সেম ভাবে আমরা এখন a21 a22 a23 সবগুলো আমরা বের করব, ঠিক আছে? সেম নিয়মে প্রথম তিনটা আমি ডিটেলসে করলাম, দ্বিতীয়গুলা পরেরগুলো আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করি। 2 1, তাহলে 2 আর কি 3, এখানে কত হবে? মাইনাস হবে। এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম বা, তাহলে 1 1, এই যে এটা থাকে 1 1 3 1, তাহলে এখন আর গুণ করো 1 3, 1 3 করলে কত হবে? এখানে থাকতেছে -2 +2 হয়ে যাবে। তাহলে a21 এর মান হচ্ছে 2। এখন a22 বলতে তো এখানে তো প্লাস হবে, এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 2 1 কে 2, 2 এর সাথে 1, 2 1 কে 2 মাইনাস কত 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, ঠিক আছে? কত আসতেছে? 0। a23 কত? এই যে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তাহলে 3 দুগুণে কত? এখানে একটা মাইনাস আসবে, এই যে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, 3 দুগুণে 6 6 - 2, তাহলে কত আসতেছে? -4, ঠিক আছে? তাহলে a22 এর মান হচ্ছে কত? 0। a23 এর মান -4। a31 এর মান দেখো, a31 এই যে 3 নম্বর সারি প্রথম কলাম, এই যে 3 নম্বর সারি প্রথম কলাম, 3 1 কে 3, 3 মাইনাস কত? 0, এখানে 3 আসতেছে। a32 কত? এই যে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে থাকতেছে কত? 3 দুগুণা, এখানে একটা মাইনাস তো আসবে, 3 দুগুণা কত? 6, ঠিক আছে? এই যে দ্বিতীয় সারি তৃতীয় সারি দ্বিতীয় কলাম, 3 দুগুণা 6 আর মাইনাস হয়েছে +2, এখানে মাইনাস আসছে। এরপরে কত? 3 3, তৃতীয় সারি তৃতীয় কলাম, 0 মাইনাস হচ্ছে কত হবে? +2, অর্থাৎ a31 এর মান হচ্ছে কত? 3। a32 এর মান কত? a33 কত? ঠিক আছে? a33 মান পাই গেছে। তাহলে আমরা প্রত্যেকটা সহগুণ টোটাল হচ্ছে এখানে 9টা সহগুণ পাইছি। বাকি এখন আমরা কি করব? ইনভার্স বের করে ফেলব। যেহেতু আমরা পেয়ে গেছি সবকিছু, এখন আমরা জানি যে ইনভার্স ইকুয়াল টু, সূত্র কি? 1/মডুলাস অফ b অ্যাডজয়েন্ট অফ b, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তাহলে 1/মডুলাস অফ b, আমরা অলরেডি b এর মানটা এখানে বের করে রাখছি, কত হবে? b এর মান হচ্ছে -16। অ্যাডজয়েন্ট অফ b মানে এই যে যে সহগুণগুলো পাইছি সেই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স আছে, এই যে -8 -6, এখানে কত? 2 0 -4, এখানে 3 -8 2, এর ট্রান্সপোজ করতে হবে। এর ট্রান্সপোজ করার পরে যেটা পাবা তুমি 1/-16, সারিটাকে কলাম মানে দাও, -8 -9 -8 -6 2 0 -4 3 -8 2,
এই যে যেটা পাইলাম এটাই হবে তোমার নির্ণয় এই যে বি ইনভার্স। ওকে, এখন তুমি চাইলে 1/60টা কি করে দিতে গুণ করতে করে দিতে পারো, অথবা এভাবে রাখতে পারো, যেভাবে খুশি সেভাবে রাখো, কোনো সমস্যা নেই। আমরা এই যে সিকিউটা সলভ করলাম, বুঝতে পারছি। এই যে সিকিউটা তোমরা দেখতেছো, এই টাইপের ম্যাথ প্রত্যেকবারে কোনো না কোনো বোর্ডে চলে আসে, ঠিক আছে। সো তোমাদেরকে এই যে ইনভার্স ম্যাট্রিক্স যেটা আমি শিখাইলাম তোমাদের, যেটা সলভ করলাম, এই বেসিকটা তোমরা যদি মনে রাখতে পারো, ইজিলি ইনভার্সের যে কোনো ম্যাথ তুমি করতে পারো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।